দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে, যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি নেই। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তি মুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেলফেল করে চায় থাকবেন, বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি, হ্যাঁ তাই। এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললাম, শত শত লোক চালায় আমি, তাইলে ধরা খাইছে, তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পণ্ডিতি করতে নেই। সাংসারিক জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে বেশি পণ্ডিতি না করে এই পাটাপোতার মাঝখানে মরিচের মতো আপনার ধৈর্য করে সহ্য করে পুরুষদেরকে থাকতে হয়। একদিকে মা বা বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে বউ নালিশ করবে, এগুলো শুনতে হবে, বউয়ের সান্ত্বনা নিতে হবে। আরেকদিকে মাকে বোঝাইতে হবে, মার কাছেও ঝাড়ি খাওয়া লাগবে, বউয়ের কাছেও ঝাড়ি খাওয়া লাগবে। দুই জায়গায় যদি আপনি ঝাড়ি খাইতে পারেন তাহলে আপনি আদর্শ পুরুষ। আর যদি আপনি দুই জায়গায় ঝাড়ি খাইতে না পারেন, বরং দুই জায়গায় ঝাড়ি দেওয়ার চেষ্টা করেন। মায়ের কাছে ঝাড়ি করেন, হ্যাঁ বউর সাথে এমন আচরণ কেন করলাম, আবার বউরে বলেন হ্যাঁ আমার মার সাথে তুমি কেন করলা, তাহলে আপনার কপালে দুঃখ আছে। বুঝে আসছে কথা? দাম্পত্য জীবনে সব জায়গায় পরিণতি করে চলে না। সারা জীবনে রাজত্ব করলেও ঘরে আসে বিড়ালের মতো যথাসম্ভব মেও মেও করে চলার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ সংসার জীবনে দেখবেন শান্তি আর শান্তি। শান্তির কোনো শেষ নেই। আমাদের ফাউন্ডেশনে যত লোক স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নিয়ে আসে আমাদের কাছে নালিশ নিয়ে, তা আমাদের মৌলানা দেলোয়ার এগুলো দেখাশোনা করেন। তো মৌলানা দেলোয়ার আজকে অনেক বছর, 5-6 বছর উনি আমাদের অফিসে এগুলো সামলান। প্রতিদিনই অনেকগুলো কেস আসে, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি নির্মাণ করার চেষ্টা করা, কাউন্সিলিং এর চেষ্টা করা, তালাকের মাসালা ইত্যাদি ইত্যাদি। তো মৌলানা দেলোয়ার তার অভিজ্ঞতা আলোকে বলতেছে যে দীর্ঘদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যকার এইসব বিষয়গুলো ডিল করার পর আমার অভিজ্ঞতার নির্যাস হলো দাম্পত্য জীবনের সুখের একটাই সিক্রেট আছে। সেটা কি? যেই ঘরে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে সেখানে কোনো অশান্তি। শান্তির মূল মন্ত্র হলো স্ত্রীর কথা মতো চলা, ব্যাস, দ্যাটস ইট। এখানে এসে পণ্ডিতি চলবে না, যুক্তি মুক্তি দিয়ে চলবে না, সব জায়গায় যুক্তি চলে না। এখানে এসে একটু বেকুব সাজা, বোকাশোকা সাজা, সারা জগতে পণ্ডিত আপনি, কিন্তু এখানে এসে আপনি বোকা সাজলেন, বউ ঝাড়ি দিবে, ফেলফেল করে চায় থাকবেন, বেকুব মানুষ, কিচ্ছু বুঝো না আপনি, হ্যাঁ তাই। এটা হলো আপনার শান্তির মূল মন্ত্র। আজ যদি বলে রে বেকুব কারে বললাম, শত শত লোক চালায় আমি, তাইলে ধরা খাইছে, তাইলে আপনার কপালে দুঃখ আছে, সব জায়গায় পণ্ডিতি করতে নেই। এই জন্য আবার বউয়ের কথা শোনার মানে এই না যে মায়ের সাথে ঝাড়ি দেওয়া, মায়ের সাথে আরো বিড়াল হয়ে থাকতে হবে। বউয়ের কাছে যদি আপনি বিড়াল হন, মায়ের কাছে আরো বেশি বিড়াল হয়ে থাকতে হবে। এটা একরকম, এটাকে এনজয় করার মতো বিষয়, এটা মানসিকতার ব্যাপার। আপনি আগে থেকে নিয়তই করে নেন। যেমন আমি বিয়ে করে সাধারণত নতুন জামাইকে বলি, ওসিয়ত করি, বাবা বিয়ে হয়েছে আজকে নতুন, আজকে নিয়ত করে নাও যে বউয়ের হাতে বাকি জীবনের জন্য বায়াত নিলাম। তাকে পীর ঘোষণা করে তার কথা উদ্ঘোষ করবো, এটা নিয়ত করে নাও আজকে, তোমার সুখ আমি লিখে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে তোমার সুখ, দাম্পত্য সুখের গ্যারান্টি আমি আল্লাহর উপর ভরসা করে আমি তোমার লিখে দিতে পারি। শুধু নিয়ত করবা কি, বাস। খ্রিস্টান অনেক কিছু বলে, মুরিদ কিছু বলে না, তুমি সেরকম থাকবা। মানে এইটা না যে বউয়ের শাসন করা যাবে না, শাসনও করবেন এমন ভাবে যে আপনার শাসন শুনে বলবো যে বেকুব, দিন শেষে আপনি বেকুবই হবে। কারণ পৃথিবীতে বহু চালাক মানুষ আছে, একজনও চালাক স্বামী নাই। পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে, কিন্তু কোনো চালাক স্বামী নাই। কারণ বউদের কাছে এমনি সব বউরাই মনে করে স্বামীগুলো একটু বেকুব, যত শেয়ানার স্বামী হোক, বউ মনে করে কি, মনে করে কিচ্ছু বলবে না, বেকুব কিছু। এটা সব ঘরে একই অবস্থা। আপনি যদি মনে করেন যে আমার ঘরে অবস্থা, তাহলে ভুল হবে। আপনি আগে ভাগে নিয়ত করলেন, তাহলে দেখবেন অশান্তি দূর হয়ে গেছে। বুঝে আসছে কথা? আর মায়ের কাছে তো আরো নরম হয়ে থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি এগুলো একটা সময় থাকে, এরপর আর থাকে না। এর মানে এই বলছি না আমি যে একেবারে বউ আপনাকে অন্যায় যা করে আপনি একেবারে তার কথা চলবেন। আপনার গলির ঠাও ঠিক থাকবে, কিন্তু কৌশলটা থাকবে খুবই পোক্ত। আর নিয়ম হলো, ঝগড়ার সময় যদি কেউ বেকুব সাজতে পারে, সে আসলে জিতে যায়। কেন জিতে? কারণ হলো ওই মূল যুদ্ধের যে সময়টা চরম, ওই সময়টাতে শুধু একটু সহনশীল হলে, যুদ্ধ যখন থেমে যাবে, যুদ্ধবিরতি হবে, তখন আপনি এবার সুন্দর করে আপনার কথাটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আর শুরুতে তর্ক দিয়ে গেছেন তো তোরা গেছেন, সামনে আর চলবে না। এই কৌশলগুলো রপ্ত করতে হবে, বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত ভালো করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি দান করুন। জাযাকাল্লাহ খাইর। ভালো মা বাবা হওয়ার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সংক্ষেপে যদি বলতেন। আদর্শ মা বাবা, যে মা বাবা আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন তাদের এই প্যারেন্টিং এর জন্য, সেই মা বাবা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
কোরআন এবং হাদিস একজন মা বাবা যে করণীয়গুলো, হুকুকুল আওলাদ বা সন্তান সন্ততির যে হকগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝা এবং সেগুলো আমল করা। আমাদের দেশে মা বাবার অধিকার নিয়ে অনেক ওয়াজ হয়, আলোচনা হয়, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজ আলোচনা হয় না। কেন হয় না? এর একটা কারণ হলো যে মানুষ প্রকৃতিগতভাবে সন্তানের প্রতি দয়া মায়া করে। মা বাবার প্রতি মানুষের প্রকৃতিগত দায়িত্বশীলতা যতটা অনুভব হয়, মা বাবা সবসময় সন্তানদের খুশি করার জন্য, তাদের ভালোর জন্য চেষ্টাটা তুলনামূলক তার চেয়ে বেশি করে, অর্থাৎ প্রকৃতিগতভাবে হয়। এই জন্য ওয়াজটা কম হয়। কিন্তু এটার কারণে যেটা হয়েছে, অনেক মা বাবা সন্তানের প্রতি কর্তব্যগুলো তারা বুঝেন না। কিয়ামতের ময়দানে কিন্তু এই কর্তব্য আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জন্য আপনি মা বাবা হয়েছেন দেখে শুধু তাদের কাছ থেকে আপনার পাওনা আছে, আপনার কোনো কর্তব্য নেই এমনটি মনে করার কোনো কারণ নেই। তো আদর্শ মা বাবা হওয়ার জন্য মা বাবা হিসাবে সন্তানের হকগুলো কি সেগুলো জানা গুরুত্বপূর্ণ। যেমন ফর এক্সাম্পল, সন্তান পৃথিবীতে আসারও আগে থেকে তার হক শুরু হয়ে যায়। কিভাবে? আপনি অবিবাহিত, আপনি বিয়ে করবেন, তাহলে আপনি একজন দিনদার জীবন সঙ্গিনী খুঁজবেন। কেন? যাতে করে আপনার অনাগত যে সন্তান সন্ততি তারা যেন দিনদার থাকে। মা যদি আল্লাহভীরু হয়, সন্তান আল্লাহভীরু হবে। ওই চিন্তা থেকে আপনি ভালো মা তালাশ করলেন, এটা কিন্তু সন্তানের হক আপনি আদায় করলেন। আর আপনি ওইটা মাথায় রাখলেন না, আপনি টাকা পয়সা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রাখলেন, তাহলে আপনার সন্তান দিনদার আদর্শবান আল্লাহভীরু হওয়ার বিষয়টাকে আপনি খেয়াল করলেন না, তাহলে সন্তানের অধিকার নষ্ট করলেন একরকম। ঠিক একইভাবে স্ত্রী সমাবেশের সময় যে দোয়া পড়া হয়, এই দোয়ার মধ্যে কিন্তু অনাগত সন্তান যেন ভালো হয়, নেক হয়, শয়তানের পাকড়াও থেকে রক্ষা পায় যেন দোয়া করা হয়। এটা কিন্তু সন্তানের চিন্তা থেকেই আসে। সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামতের যে আমল মুস্তাহাব আছে, এর পাশাপাশি তার জন্য যে দোয়া আছে, শয়তান থেকে পানা চাওয়া দোয়া, সন্তানের অধিকার, তাকে ভালো রাখার চেষ্টা, সন্তানের একটা সুন্দর অর্থবহ নাম নির্বাচন করা, এটাও তাকে ভালো মানুষ হওয়ার প্রত্যাশা থেকে রাখা। সেই সাথে সন্তানকে শুরুতে দিন দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করানো, আখিরাতমুখী করা, তার মধ্যে ঈমান বিল্ড করা, তৈরি করা, এর পাশাপাশি তার ভরণ পোষণ আদার সব বিষয় দেখা। আমরা সন্তানের অধিকার বলতে বুঝি তাদের শার্ট প্যান্ট দেওয়া, তাদের ভরণ পোষণ দেওয়া, এটা তাদের অধিকার বটেই। এটার বাইরে আরো অনেক কর্তব্য আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের মধ্যে ইনসাফ করা, বৈষম্য না করা। যখন কিছু দিবেন সবাইকে সমান হারে দিবেন। তো সন্তানের প্রতি এই সমস্ত কর্তব্যগুলো যদি আপনি জানেন এবং কর্তব্য সচেতন হন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর খাতায়, আল্লাহ রাসূলের দৃষ্টিতে আপনি আদর্শ বাবা এবং মা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে অনুভব করতে পারি যে আল্লাহ আমার সাথেই আছেন এবং তার উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করার আমল বা চিন্তা কি হতে পারে? এটা হলো তাকওয়ার সর্বোচ্চ লেভেল ভাই। ইহসান বলা হয় যেটাকে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহকে দেখছেন এই অনুভব নিয়ে ইবাদত করতে পারা, এটা হলো ইসলাম, ঈমান, এরপরে ইহসান, সর্বোচ্চ লেভেলের আপার ক্লাসের মুসলমান হওয়ার মাধ্যমে এটা হতে পারে। এটা কিভাবে হবে? আপনি যত বেশি তাকওয়া চর্চা করবেন, কোনো গুনাহের সাথে সংশ্লেষ করবেন না, দ্বীনের মধ্যে যত বেশি আসতে পারবেন, তত বেশি আপনার মধ্যে ইহসান আসবে, আল্লাহর প্রতি মনোযোগিতা বাড়বে ইনশাআল্লাহ।